গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে বান্দরবনের সুয়ালাক লামা সড়কে বিভিন্ন জায়গায় সড়কের অংশবিশেষ ধসে পড়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয়রা। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে এলাকাবাসী। প্রতিনিধি নুরুল কবিরের রিপোর্ট জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। সুয়ালক লামা সড়কের বিভিন্ন পয়েন্টে সরজমিনে ঘুরে দেখা যায় কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুয়ালক লামা সড়কটির বিভিন্ন স্থান ধসে পড়েছে। এর ফলে স্থানীয়দের যাতায়াত সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, ভারী যানবাহন চলাচল না করায় স্থানীয়দের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করা সম্ভব হচ্ছে না। এর ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের। মানুষ হাঁটে যাইতে পারবে না, রাস্তা এরকম পরিস্থিতি হয়েছে। সিএনজি মেনজি এগুলো যেতে পারে না। প্রায় ৩ বছর ধরে সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি। সড়কের এমন বেহাল দশার ফলে এখন মরণ ফাঁদে রূপ নিয়েছে সড়কটি। এছাড়া ভাঙা সড়কের ঝুঁকিপূর্ণ অংশের উপর দিয়ে যানবাহন পারাপারের সময় দুর্ঘটনার আতঙ্কে থাকেন এই সড়কের চলাচলকারীরা। বড় গাড়িতে এখন যেতে পারে না, মোটরসাইকেলও যেতে পারে না কয়েকদিন পরে। এলজিডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসর বলেন, ইতিমধ্যে সড়কটি মেরামতের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। বরাদ্দ আসলে দ্রুত সময়ে সড়কটি মেরামত করা হবে বলে জানান এই কর্মকর্তা। এখন পর্যন্ত আমরা 3টা রাস্তার ক্ষতি পেয়েছি, তথ্যগুলো পেয়েছি। তাতে 2 থেকে 3 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। ঢাকায় জানানো হয়েছে এটা আমরা বরাদ্দ পাওয়া সাপেক্ষে খুব দ্রুত এটা আমরা মেরামত করে ফেলব। 2019-20 সালে সুয়ালক লামা সড়কটি বাস্তবায়ন করেছিল বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।